গত 10 বছরের মধ্যে এই বছর নবরাত্রির সময় রেকর্ড ব্যবসাপাতি হয়েছে আমাদের দেশে। তার মধ্যে 4 চাকারই গাড়ি বিক্রিতে একদম রেকর্ড করে বসে আছে। তখন বুঝতে হবে যে যারা এতদিন গাড়ি কেনেননি তারাও গাড়ি কিনছে, মানে অর্থনীতি এগিয়েছে। 2018 সালে যখন মারুতির কারখানার উৎপাদন বন্ধ হয়ে গেছিল, তখন অনেকে কি ভেবেছিলেন জানেন? ভারতে বোধহয় আর্থিক মন্দা আসতে চলেছে, কারণ গাড়ি বিক্রি কমে যাওয়াটা এটা আর্থিক মন্দার ইঙ্গিত দেয়। এর মানে হচ্ছে মধ্যবিত্ত টাকা খরচ করতে চাইছে না, বাজারে নগদের জোগান নেই। তাহলে এই যে নবরাত্রিতে সব থেকে বেশি গাড়ি বিক্রি হলো, সেটার ফল কি? মানে সেটা কীভাবে ধরা যেতে পারে? এটা তো সোজা সাপটা ব্যাখ্যা হচ্ছে মধ্যবিত্ত আর কিপটেমি করছে না, হাত খুলে খরচ করছে। ওই যে 3% ঢুকলো, মানে ঢুকবে, কিন্তু আপনার আমার মানসিকতা কি? ওই 3% আসছে তো মানে এসে গেছে অলরেডি, আগে তো কাজ খরচ করে নি, হ্যাঁ কালকে তারপরে পেয়ে যাব, মানে আজ নগদ কাল ধার, এরকম ব্যাপার আর কি। আজকে ধার কালকে নগদ। সুতরাং গোটা ব্যাপারটা বাজারে অর্থের যোগান রয়েছে, এটা হচ্ছে সোজা বাংলা। আমাদের অর্থনীতি এগোচ্ছে, এটাও হচ্ছে সোজা বাংলা। আর এর থেকেও বড় বিষয়টা কি, মানে এই যে আমাদের উৎসবগুলো, দুটো ব্যাপার আর কি। এক, এই যে উৎসবগুলো, এগুলোকে কেন্দ্র করে আমাদের অর্থনীতিকে চাঙ্গা করার একটা বিরাট সুযোগ রয়েছে। দেখুন, খুব বেশি কিছু না করে যদি শুধু ওই জিএসটি কমানো বা ওই 3% দিয়ে দেওয়া, বা ওই ধরুন এই ক্লাবগুলোকে 1,10,000 টাকা করে অনুদান দেওয়াতেই যদি গোটা বিষয়টা, এই উৎসব বাণিজ্য, উৎসব অর্থনীতি এইভাবে ফুলে ফেঁপে ওঠে, তাহলে এটার পেছনে যদি একটা সুনির্দিষ্ট পরিকল্পনা কাজ করে, সে কেন্দ্র রাজ্য সব পক্ষের, এবং একটা সামগ্রিকভাবে যদি এই অর্থনীতিটাকে আরও বাড়িয়ে নিয়ে যাবার পরিকল্পনা করা হয়, তাহলে তো গোটা দেশের অর্থনীতিতে একটা বিরাট বড় একটা জায়গা তৈরি হয়ে যাবে, একটা বিরাট গতি আসবে। কিন্তু এই বাজারেও এবার বলছি, মানে এই কেন্দ্রীয় স্তরে যদি এটাকে আপনারা প্রধানমন্ত্রীর কৃতিত্ব বলেন, যদি রাজ্য স্তরে এটাকে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব বলেন, তাহলে নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব আরও বেড়ে যায় এটাকে সত্যি সত্যি আরও বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য। এটাকে তো অস্বীকার করা যাবে না। এদের কৃতিত্ব দিতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু তার সঙ্গে এই প্রত্যাশাটা রয়েছে, এবং প্রত্যাশাটা পূরণ না হলে তখন অনুযোগের সুরও থাকবে যে যেটা আমাদের সামনে সুযোগ ছিল আমরা সেটা কাজে লাগালাম না।